নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার চ্যানেল কুকিং বাই মৌমিতা মুখার্জিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই মুগ পুলি রেসিপিটা। এটা খুব সুন্দর একটা ঐতিহ্যবাহী রেসিপি আর অনেক দিনের পুরনো। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো যারা একবার বানাবে তারা কিন্তু বারবার বানাতে চাইবে। আমার এই রেসিপি দেখে অবশ্যই ট্রাই করো। তো এই যে আমি সোনামুগ ডাল নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ওটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। তো সেদ্ধ করে নেওয়ার পরে এখানে হাফ কাপ আমি ময়দা অ্যাড করেছি। তোমরা চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু ময়দাতে কিন্তু খুব সুন্দর নরম থাকে। তো ময়দা দিয়ে ভালো করে একটা ডো তৈরি করতে হবে। তার আগে একটুখানি ঢেকে রাখছি, কারণ ওটা খুব গরম ছিল। তো এবার আমি এটাকে ঢেকে রাখার পর ভালোভাবে একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এবার আমি লেচিগুলো করে নিয়েছি, দেখছো একদম ছোট ছোট করে। এবার একটা একটা করে আমি মুগ পুলি বানিয়ে নেব। তো তোমরা যারা এই রেসিপিটা এখনও ট্রাই করোনি, অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর আমি এখানে সন্দেশের পুর দিচ্ছি, তোমরা চাইলে নারকেলের পুরও দিতে পারো, তাহলেও কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগবে। তো দেখলে খুব সুন্দরভাবে আমি সব কটা পুলি তৈরি করে নিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে সুন্দর করে এগুলোকে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে। আসলে মেয়ে এরকমই করে। তো যাদের বাড়িতে এরকম ছোট বাচ্চা আছে তাদের এটা খুবই স্বাভাবিক ব্যাপার, সবাই জানো। তো এরকমভাবেই রেসিপিগুলো তৈরি করি আর তোমাদের জন্য শেয়ার করি। তাই জন্য ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ওইভাবে আমি মুগ পুলিগুলো ভেজে নিচ্ছি। তোমরা দেখছো সাদা তেলের মধ্যে দিয়ে এরকম লাল লাল করে ফার্স্টে লো আঁচে দিয়ে তারপরে ফ্লেমটা বাড়িয়ে এরকমভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে। তো সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এগুলোকে আবার আর এক রকম পদ্ধতিতে করতে হবে। তো এখন সে মুড়ি খাবে বলে এরকম জ্বালাতন করছে। তো এখানে দেখলে পুলিগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে গুড়টাকে জাল দিতে বসিয়েছি। তো গুড়টা যখনই একটা তার মতো হবে, কোনো জল অ্যাড করিনি আমি এখানে, একটু পাটালি আর একটু একদম ঝোলা গুড় যেটা, সেটা দিয়ে আমি কিন্তু গুড়টাকে জ্বালিয়ে নিয়েছি। একটা তার এসছে যেই তখন এটাকে নিয়ে পুলির সাথে লাগিয়ে নিয়েছি। তো এইভাবে তৈরি করে নিলে পিঠেগুলো একদম সফট থাকবে আর এত সুন্দর টেস্ট হয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে জানিও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা। তো দেখে না নরম হয়েছে। সুন্দর নরম ভালো।